জুড়ে বিমান ট্র্যাজেডি বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সাইমন জান্নাত প্রভা। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। সোমবার দুপুর 1:15 ছুটি শেষে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অনেকেই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনও হয়তো কারো ভাবনাতেও ছিল না বাড়ি যাওয়ার পরিবর্তে তাদের যেতে হবে হাসপাতাল কিংবা শেষ যাত্রায়। শিক্ষার্থী সন্তানদের নিতে বাইরে অপেক্ষায় থাকা অভিভাবক আশপাশের লোকজন দেখছিলেন হঠাৎ করেই একটি বিমান নিচের দিকে নেমে আসছে। বিমানটি নামতে নামতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে এসে ঢুকে যায়, যে ভবনটি থেকে তখন শিক্ষার্থীরা ক্লাস শেষে সিঁড়ি দিয়ে নামছিল। আচমকা কিছু বুঝে ওঠার আগেই আগুনের শিখা, ধোঁয়ায় অন্ধকার চারপাশ, চারিদিকে বুক ফাটা আর্তনাদ আর আহাজারি। সময়টা আনুমানিক 1:10 হবে। ওখানে আমাদের 8, 7 এবং 6, 5 এর বাচ্চাদের ক্লাস হয়। বের হচ্ছিল সিঁড়ি দিয়ে, ঠিক সিঁড়ির সামনে প্লেনটা পড়লো, পড়ে সরাসরি আগুন ধরে এবং ক্লাসরুমের মধ্যে ঢুকে গেল দোতলা পর্যন্ত। 25-30 জন স্টুডেন্ট একটা রুমে ছিল। ওরা কেউ কেউ বের হয়েছিল, যেহেতু ছুটি হয়েছে, কেউ কেউ এক্সট্রা ক্লাস করার জন্য ছুটির পরে অপেক্ষা করছিল, কেউ লাঞ্চ করছিল। এই পরিস্থিতি ছিল তখন। মূলত ওখানে আমাদের 4টা রুম এফেক্টেড হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর থেকে জানানো হয়েছে, ঢাকার কুর্মিটোলায় ঘাঁটি থেকে সোমবার দুপুর 1:06 পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমান বাহিনীর FT-7 BGI নামের যুদ্ধবিমানটি উড্ডয়ন করান। প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের পরই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি। দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে হতাহতদের বিষয়ে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক। এই দুতলা ভবনটিতে প্রথম তলায় ছিল 3য় শ্রেণী ও 4র্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস, দ্বিতীয় তলায় ছিল 2য় শ্রেণী ও 5ম শ্রেণীদের ক্লাস, এবং তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস, মিটিং রুম এবং একটা কোচিংয়ের ক্লাস চলমান ছিল। তবে ওই ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল, এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে, ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। হাসপাতালে স্বজনহারাদের আহাজারিতে বেদনা বিধুর এক পরিবেশের সৃষ্টি হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। যারা পুড়েছেন তাদের মধ্যে বেশি বয়সী শুধুমাত্র উদ্ধারকর্মী, সেনাবাহিনী, ফায়ার ব্রিগেড কর্মী এবং 2 জন শিক্ষক এবং 1 জন ওই স্কুলের স্টাফ। এছাড়া বাকিরা সবাই শিশু। সো এই শিশুর সংখ্যা 100 বেশি এবং অন্যান্যদের সংখ্যা 15 জনের কাছাকাছি হবে, এটা এক্সাক্ট না। এবং এই 100 জনের মধ্যে অল্প কিছু আছে যারা ইতিমধ্যে চিকিৎসা গ্রহণ করে বাড়ি গিয়েছেন, সে সংখ্যাটা খুবই কম। অধিকাংশই এখন আসলে হাসপাতালে আছেন। যেখানে এখন পর্যন্ত 7টি লাশ, এই 17 জনের মধ্যে 7 জনের কিন্তু এখনও শনাক্তকরণ করা যায়নি। এটা অ্যাবসলিউটলি দেহাবশেষ। অতএব তাদের DNA স্যাম্পল নেওয়া হচ্ছে। অতএব এই 7 জনের এর মধ্যে 6 জন CMH-এ, 1 জন উত্তরাধুনিকে। অতএব দেহাবশেষ থেকে আলটিমেটলি জানা যাবে হয়তো পরিচয়। এখন এটা বলা কঠিন, তবে আমরা ধারণা করছি তারা সবাই হয়তো শিশুই হবে। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। সেনাবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ সহ সামরিক বাহিনীর এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে বিমান বাহিনী একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ।
যে এটা আমাদের গেট, মূল গেটে গিয়ে ঢুকছে আর কি ওই বিমানটা, বের হইতে পারে নাই। যখন বাচ্চারা ছুটি হয় তখন বের হইব, লাইন করে বের করতে নিছিল, কেউই বের হইতে পারে নাই, সবগুলা ভিতরে ছিল। গত বুধবারে গার্ডিয়ান মিটিং হয়েছে, সেখানে স্কুল কর্তৃপক্ষ মানে এই করছে যে প্রত্যেকটা বাচ্চা 100% ক্লাসে থাকতে হবে। 3 দিন যদি কোনো বাচ্চা অ্যাবসেন্ট থাকে তাকে সাসপেন্ড করা হবে, যার কারণে অসুস্থ বাচ্চাগুলো স্কুলে ছিল। 16টা সেকশন, 16টা একটা সেকশনে কমপক্ষে 35+ স্টুডেন্ট থাকে। মাইলস্টোনে স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকা মানে অ্যাবসেন্ট থাকে না, যেহেতু ওখানে জরিমানার ব্যবস্থা থাকে, এই কারণে থাকে না। তো আমাদের মুঘল বোঝায় লাভ নেই, আমাদের সম্পূর্ণ একটা দাবি হচ্ছে আমাদের সম্পূর্ণ যারা মারা গেছে তাদের একটা লাশের একটা লিস্ট দিতে। ঢাকার যে ট্র্যাজেডি, এই মাইলস্টোনের যে স্কুল অ্যান্ড কলেজে গিয়ে যে বিমান দুর্ঘটনা পতিত হয়েছে, অবশ্য পাইলট হয়তো চেষ্টা করেছেন, তবে চট্টগ্রামের মতো যদি উনি নির্জন জায়গায় নিয়ে যেতে পারতেন তাহলে হয়তো এত বড় দুর্ঘটনা ঘটতো না। তো গতকালকে ট্র্যাজেডি নিয়ে চট্টগ্রাম থেকে আমাদের কথা অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি মনির ইসলাম পারভেজ। চট্টগ্রামের মানুষ কি বলছে আমরা এখন সেটি শুনে নেব। বিমান বাহিনীর প্রশিক্ষণগুলো নির্দিষ্ট একটা স্থানে হওয়ার কথা, তাহলে দেশ যখন স্বাধীন হয়ে গেছে পুরো বাংলাদেশে উন্মুক্ত, সেই কারণে উনি হয়তো এখানে চলে আসছে। এটা উচিত না। এতগুলো প্রাণ যে ঝরে গেল, এই যে কোমলমতি বাচ্চারা, এই প্রাণগুলো কি কোনো অবস্থা থেকে ফিরে আসা সম্ভব? এটার জন্য কঠিন শাস্তি হওয়া দরকার। প্রশিক্ষণগুলো আসলে একটা খোলা জায়গা, সমুদ্রের পাড়ে বা এমন একটা স্পেস দরকার যেখানে এই প্রশিক্ষণগুলো করানো যায়। এটা তো একটা ছোট জায়গা, আর আমাদের বাংলাদেশে এমন কোনো আহামরি জায়গা নেই যে ওখানে করতে পারবে। খালি মাঠে যদি নিয়ে মাঠের মধ্যে নামতো তাহলে দুর্ঘটনা হতো না। এতগুলি বাচ্চা আপনার গেছে, আমাদের দুঃখজনক বিষয়। কারণ আমাদেরকে সচেতন হওয়া দরকার, সরকারের সচেতন হওয়া দরকার। মাইলস্টোন ট্র্যাজেডিতে সারা দেশের সঙ্গে রাজশাহীবাসীও শোকে স্তব্ধ। চলুন জেনে আসা যাক তারা কি বলছেন এ বিষয়ে। সত্যি জাতি আজ মর্মাহত, পাশাপাশি আমরা রাজশাহীবাসী মর্মাহত, কারণ সে রাজশাহীর সন্তান, সে উদীয়মান এক যুবক, রাজশাহীর গর্ব, বাংলাদেশেরও গর্ব। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদ, সে আসলে শেষ ফ্লাইটে তার প্রশিক্ষণ ছিল। আসলে নির্মম পরিহাস, তাকে জীবন দিতে হয়েছে। প্রতিটা ট্র্যাজেডির পেছনে আমাদের থাকে ইঞ্জিন ত্রুটি, অনেক দিন করা পুরানা, এই জিনিসগুলো নিয়ে আমরা ট্রেনিং করাই। আমরা মানে আমাদের এটাতে জীবনের মূল্য, যাদের হারিয়ে গেছে তারাই তো বোঝে যে হারানোর কি ব্যথাটা, এটা তো আর ফিরে পাওয়ার না। কিন্তু সরকার তো পাবে, সরকার তো ছেলে পাবে, একটা চলে গেছে আরেকটা পাবে। কিন্তু এটা সরকার, যে সরকার যখনই আসুক তাদের এই ব্যাপারটা, এই জিনিসগুলোকে আসলে সরকারিভাবে মূল্যায়ন করা আমি মনে করি উচিত। এই ঘটনার ভিডিও ফুটেজ বা ছবি যখন মানে চোখের সামনে ভাসছিল নিতে পারছিলাম না। এতটা হৃদয় বিদারক দৃশ্য আসলে দেখা মানে অসম্ভব। আমি যদি আমার সেই জায়গায় যদি আমার সন্তানকে বসাই ওই স্কুলে, তাহলে মানে বলা যায় বুক কেঁপে যায়, গায়ের লোমগুলো শিউরে ওঠে। মানে কতটা কষ্টদায়ক একটা বাচ্চার, শিশুদের চামড়া আগুনে পুড়ে ঝলসে যাচ্ছে, এই সমস্ত দৃশ্য আসলে দেখা যায় না। গতকাল যে ভয়াবহতা হয়েছে আসলে এটা কারোই কাম্য নয়, এটা আমরা স্তব্ধ। বিশেষ করে আমরা যারা রাজশাহী, আমাদের একটা তরুণ প্রজন্মের উদ্যমী একজনকে হারালাম, তার সাথে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, যে শিশুগুলো মারা গেল, প্রত্যেকেরই কিন্তু হৃদয় বিদারক। যারা আমার মনে হয় সমগ্র বাংলাদেশ গতকালকার এই ঘটনায় কেঁদেছে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমন জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে।